আমরা এখন আলোচনা করব ভালভ মেকানিজমের দোষ ত্রুটি কারণ এবং প্রতিকার, অর্থাৎ এই যে আমরা ভালভ মেকানিজমটা ব্যবহার করছি ইঞ্জিনের ক্ষেত্রে, তো এই ভালভ মেকানিজমেরও তো কিছু পরিমাণ দোষ ত্রুটি বা এই দোষ ত্রুটি কী জন্য হচ্ছে সেটা হচ্ছে কারণ, এবং এগুলো আমরা কীভাবে প্রতিকার করতে পারি সেগুলো নিয়ে কিন্তু আমরা এই ক্লাসটাতে আলোচনা করার চেষ্টা করব। তো চলো আমরা সামনের দিকে এগিয়ে দেখি যে ভালভ মেকানিজমের দোষ ত্রুটিগুলো আসলে কী আছে। আসলে ভালভ ক্লিয়ারেন্স কম রাখা, ভালভ ক্লিয়ারেন্স বেশি রাখা, তবে ভালভ তার সিটে না বসা, তো ইত্যাদি কারণে কিন্তু ভালভ মেকানিজমের দোষ ত্রুটি হয়ে থাকে, অর্থাৎ এগুলো কিন্তু ভালভ মেকানিজমের দোষ ত্রুটি। তো এগুলো কী জন্য ঘটে থাকে আমি সেগুলো তোমাদের পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করব। তো দেখো, 1 নম্বর একটা কারণ, সেটা যদি আমরা লিখি যে ভালভ ক্লিয়ারেন্স বেশি যদি হয়, তাই আমি যদি লিখি এই যে দোষ ত্রুটিও কারণ, তো প্রথম ত্রুটি এটা আছে ত্রুটি, এটা আছে ত্রুটি। তো প্রথম ত্রুটি আছে কি, যে ভালভ ভালভ ক্লিয়ারেন্স কম, অর্থাৎ ক্লিয়ারেন্স বলতে কি বোঝায়, ভালভ ক্লিয়ারেন্স কম বলতে অর্থাৎ ভালভ এবং রকার আর্মের সাথে যে সম্পর্কটা এটা খুবই কম, অর্থাৎ ভালভ ওভারল্যাপিংয়ের সময় কিন্তু রকার আর্মের যখন খুবই সংস্পর্শে থাকে তখন কিন্তু ভালভ ক্লিয়ারেন্সটা কম হয়। তো এই ভালভ ক্লিয়ারেন্সটা যদি কম হয়, তো এর কি কি কারণে কম হতে পারে এবং কি কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি সেটাই কিন্তু দেখব। তো দেখো, আমরা যদি এই পাশে যদি লিখি, বাম পাশে যদি কারণ লিখি এবং ডান এখানে যদি আমি লিখি প্রতিকার, আর এই পাশে যদি আমি লিখি কারণ, অর্থাৎ কি কি কারণে আমার এই ভালভ ক্লিয়ারেন্সটা কম বা বেশি হচ্ছে। তো আমরা যদি প্রথম কারণ একটা দেখি, তো বলো প্রথম কারণ কি কি হচ্ছে। তো ভালভ ক্লিয়ারেন্সটা কম কেন হতে পারে, কারণ ইঞ্জিন যখন অতিরিক্ত উত্তপ্ত হয়ে যায় তখন কি ভালভটা উপরে উঠে যায় না, অর্থাৎ তার উত্তাপের কারণে। তো এই জন্যই কিন্তু বলা আছে যদি ইঞ্জিন অতিরিক্ত উত্তপ্ত হইলে, তার মানে এখানে আমি লিখতে পারি ইঞ্জিন অতিরিক্ত উত্তপ্ত হইলে। তো যেহেতু ইঞ্জিন অতিরিক্ত উত্তপ্ত হচ্ছে, তো এখানে এই উত্তাপটা আমরা কীভাবে কমাইতে পারি। তো ইঞ্জিন যদি অতিরিক্ত গরম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য কী ব্যবহার করে থাকি, লুব অয়েল ব্যবহার করে থাকি না। তো সেই লুব অয়েলটা যদি আমরা এখানে ব্যবহার করি, তো আমরা এখানে প্রতিকারে কী লিখতে পারি, যে ভালো মানের লুব অয়েল ব্যবহার করতে হবে, লুব অয়েল ব্যবহার করতে হবে। তো এই যে প্রথমটা গেল আমার হচ্ছে মানে কারণ, অর্থাৎ ভালভ ক্লিয়ারেন্স কমার প্রথম কারণ আছে ইঞ্জিন অতিরিক্ত গরম হলে, সেক্ষেত্রে আমরা ভালো মানের লুব অয়েল ব্যবহার করলে আমার এটা আমরা করতে পারবো, আছে এই ত্রুটিটা আমরা আছে মানে প্রতিকার করতে পারবো। তো তারপরে কি হতে পারে, যে এই যে ইঞ্জিনের যে কম্প্রেশন সিল আছে, অর্থাৎ যেখান থেকে ইঞ্জিনের যে বিভিন্ন লিকুইডগুলো যায়, তো সেই কম্প্রেশন যদি লিক হয়ে যায়, অর্থাৎ আমরা 2 নম্বর যদি লিখি ইঞ্জিনের কম্প্রেশন লিক হয়ে গেলে, তো এই লিকটা আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি বলো। এই যে ইঞ্জিনের যদি কোথাও কোনো লিকেজ হয়, তাহলে আমরা কি করতে হবে, ভালো মানের বা ইঞ্জিনে ভালো মানের সিল ব্যবহার করতে হবে। আমরা যদি এখানে ভালো ইঞ্জিনে ভালো মানের সিল ব্যবহার করতে হবে। তার মানে আমরা যদি ভালো মানের সিল ব্যবহার করি, তাহলে কিন্তু এই ত্রুটিটাও আমরা রিমুভ করতে পারি। তার মানে যদি ইঞ্জিনে কোথাও কোনো লিকেজ হয়, তার মানে ভালো মানের সিল ব্যবহার করতে। সিল বলতে এখানে বোঝায় যে ইঞ্জিনের বাইরে থেকে কোনো বাতাসটা ইঞ্জিন সিলিন্ডারের অভ্যন্তরে প্রবেশ করবে না যে নির্দিষ্ট পথ ছাড়া, অথবা ইঞ্জিনের যে লুব অয়েলগুলো আছে কম্প্রেশনে, এই লুব অয়েলগুলো যেন বাইরে বেরিয়ে না যায়। তো দেখো, তারপরে 3 নম্বর কারণ কী হতে পারে, ইঞ্জিনের যে আইডল আছে, তো এই আইডল যদি অমসৃণ হয় তখনও কিন্তু ভালভ ক্লিয়ারেন্স আমার কম হতে পারে। তখন কি করতে হবে, তাহলে ইঞ্জিনের আমি যদি লিখি ইঞ্জিনের আইডল অমসৃণ হলে, তো ইঞ্জিনের আইডল যদি অমসৃণ হয়, তাহলে আমার কি করতে হবে, এখানে আইডল টাইমিংটা যদি আমি ঠিক করে দিই, ইঞ্জিনের আইডল টাইমিং ঠিক করতে হবে, ইঞ্জিনের আইডল টাইমিং
ঠিক করতে হবে। তো এই যে যদি ইঞ্জিনে আসে ঠিক করতে হবে। তো ইঞ্জিনে আইডল টাইমিংটা যদি আমি ঠিক করে দিই তাহলে দেখবো যে আমার ভালভ ক্লিয়ারেন্সটা যে কম হচ্ছে সেটা আমরা প্রতিরোধ করতে পারবো। তো তারপরে আমাদের কি হতে পারে যে আছে ভালভ ও সিট পুড়ে গেলে, এখন যদি ভালভ সিট যেটা থাকে ভালভ ও সিট যদি পুড়ে যায় তাহলে কিন্তু আমার ভালভ ক্লিয়ারেন্স কমে যেতে পারে। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, সেক্ষেত্রে আমার ইঞ্জিন যখন ওভারহিট হয়, অর্থাৎ ইঞ্জিন যখন আমি চালাইতে অতিরিক্ত উত্তাপ হলে তো সেই কারণে তো ভালভ ও সিট আমার পুড়ে যেতে পারে। তাহলে ওভারহিট অবস্থায় ইঞ্জিন চালানো যাবে না। তার মানে আমি এর প্রতিকারটা কি লিখতে পারি, ওভারহিট অবস্থায় ইঞ্জিন চালানো যাবে না। অর্থাৎ দেখো যে ওভারহিট অবস্থায় আমরা ইঞ্জিন যদি চালাই তাহলে ইঞ্জিনে কিন্তু ক্ষতি হতে পারে। অর্থাৎ এটা তোমার শুধু এর জন্য না, প্রত্যেকটা ইঞ্জিনের ক্ষেত্রে যখন তুমি যদি বাইক রাইড করো, তো যদি লং রাইডে যাও তো অবশ্যই বাইকটাকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা অন্তর অন্তর, মানে সম্ভব হলে 1 ঘন্টা অন্তর, প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর বাইকটাকে 10 থেকে 15 মিনিট রেস্ট দিতে হবে। তাহলে ইঞ্জিনটা কিন্তু তোমার ওভারহিট হবে না। আর ইঞ্জিনটা তোমার ওভারহিট না হওয়ার ফলে কিন্তু ইঞ্জিনটা তোমার ভালোভাবে কাজ করবে। এই যে আমরা যখন লং রুটে জার্নি করি তখন জার্নি করার সময় দেখবে যে বাসগুলো বিভিন্ন স্টপেজে ব্রেক দেয়। তোমার যদিও তোমার আছে একবার এটা কি বলে যে তুমি ধরো কোথাও পিকনিকে যাচ্ছ, তোমার রিজার্ভ করা গাড়ি, তারপরেও দেখবা যে তারা কিন্তু ইচ্ছা করে ব্রেক দেয়। কারণ এই ব্রেকটা দিলে কি হয় যে ইঞ্জিনটা ভালো থাকে। কারণ ইঞ্জিন যদি ওভারহিট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ইঞ্জিনটা কিন্তু ভালোভাবে চলে না। যেমন বাইকের ইঞ্জিন ছোট, সেক্ষেত্রে ছোট ইঞ্জিনের ক্ষেত্রে তোমার প্রত্যেক ঘন্টায় যদি তুমি সেটাকে রেস্ট দাও তাহলে সেক্ষেত্রে তোমার ইঞ্জিনটা ওভারহিট হওয়ার সুযোগ পাবে না এবং ইঞ্জিনটা ভালোভাবে কাজ করবে। তো তারপরে আমরা কি দেখতে পাচ্ছি যে আছে আইভি ভি নম্বর কারণ আছে সে পাওয়ার কম উৎপন্ন, যদি পাওয়ার কম উৎপন্ন হবে এবং কি হবে, পাওয়ারটা লস হয়ে যাবে। তো এই জন্য কিন্তু পাওয়ার যদি লস হয়ে যায় তাও কিন্তু ভালভ ক্লিয়ারেন্স কম হয়ে যায়, তো পাওয়ার লস হবে। তো এক্ষেত্রে আমরা এটাকে কিভাবে প্রতিরোধ করতে পারি, যে এখানে যে পুশ রড আছে তো সেই পুশ রডে অ্যাডজাস্টিং নাট সঠিকভাবে টাইট দিতে হবে। অর্থাৎ আমরা যদি লিখি এখানে পুশ রডের অ্যাডজাস্টিং নাট সঠিকভাবে টাইট দিতে হবে। তার মানে এই যে ভালভ ক্লিয়ারেন্স কম হওয়ার কিন্তু এই 5টা কারণ, এবং আমি তোমাদের 5টা যে কীভাবে প্রতিকার করা যায় সেগুলো কিন্তু দেখালাম। তাহলে প্রথম কারণ আমার ছিল যে ইঞ্জিন অতিরিক্ত উত্তপ্ত হতে পারে। তো উত্তপ্ত হওয়ার পরে উত্তপ্তটা আমরা প্রতিরোধ করতে পারবো ভালো মানের লুব অয়েল ব্যবহার করে, তারপরে কম্প্রেশন লিকেজ হয়ে যেতে পারে, তো সেখানে ভালো মানের সিল ব্যবহার করব। তারপরে আমাদের আইডলটা সঠিকভাবে, আইডল অমেশন হলে আইডলের টাইমিংটা ঠিক করে দিলেই ঠিক হয়ে যাবে। এবং এই যে ভালভ সিটটা পুড়ে গেলে সেটা আমার ইঞ্জিন ওভারহিট অবস্থায় যদি ইঞ্জিন চালনা না করি তাহলে ঠিক হয়ে যাবে। আর যদি পাওয়ার লস হয় বা পাওয়ার কম উৎপন্ন হয় সেটার ক্ষেত্রে আমরা প্রতিকার হিসেবে পুশ রডে অ্যাডজাস্টিং নাট সঠিকভাবে টাইট দিলে কিন্তু হয়ে যাবে। অর্থাৎ এই যে আমার ভালভ মেকানিজমে যে ভালভ ক্লিয়ারেন্স যদি কম হয় তাহলে কমের কারণ হতে পারে এই যে এইগুলো, এবং প্রতিকার আমরা এইভাবে করতে পারি। এখন আমরা দেখব 2 নম্বর কারণটা, সেটা যদি ভালভ ক্লিয়ারেন্সটা আমার বেশি হয়। তো আমরা দেখছিলাম ভালভ ক্লিয়ারেন্স কম হলেও সমস্যা। তো এখন আমরা দেখব যে দ্বিতীয় ত্রুটিটা, সেটা হচ্ছে ভালভ ক্লিয়ারেন্সটা যদি আমার বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমার কি করণীয়। যে ভালভ ক্লিয়ারেন্স, কারণ এমন তো না যে সবসময় কম হবে। তো এখানে যদি আমরা লিখি এটা 2 নম্বর দিয়ে যে ভালভ ক্লিয়ারেন্স বেশি, তার মানে দেখো এই যে দ্বিতীয় ত্রুটি যদি ভালভ ক্লিয়ারেন্স বেশি হয় তাহলে এই ভালভ ক্লিয়ারেন্সগুলো কী জন্য হতে পারে, যে ভালভ দেখা যাচ্ছে অপর্যাপ্ত অবস্থায় খুলতেছে, ভালভ তার সিটে সঠিকভাবে বসতেছে না, বা আছে ভালভ টাইমিং ঠিক নাই, অর্থাৎ আমার যে
ভালভ যে ওভারল্যাপিং টাইমিংটা আছে এই টাইমিংটা একসাথে ঠিক হচ্ছে না, এর ফলে দেখা যাচ্ছে ভালভ ক্লিয়ারেন্সটা অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে। তো এই ভালভ ক্লিয়ারেন্সটা অতিরিক্ত বেশি হয়ে গেলে সেক্ষেত্রে আমরা এর প্রতিকার এবং কারণগুলো কী কী হতে পারে। তো প্রথমেই দেখো ভালভ অপর্যাপ্ত খুলে রাখলে, দেখো 1 নম্বর কারণ আছে ভালভ অপর্যাপ্ত খুলে রাখলে, ভালভ অপর্যাপ্ত খুলে রাখলে। এখন এই যে ভালভ যদি অপর্যাপ্ত খুলে যায় বা খুলে রাখা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার এই যে ভালভ ক্লিয়ারেন্সটা বেশি হতে পারে। তাহলে এটাকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি? এটাকে আমরা প্রতিরোধ করতে পারি ভালভের যে ভালভকে বসিয়ে রাখার জন্য যে স্প্রিং আছে, তো সেটাকে কি করব, ভালভ স্প্রিং সঠিকভাবে লাগাতে হবে। ভালভ স্প্রিং আমি যদি সঠিকভাবে লাগাতে হবে, অর্থাৎ কারণ তুমি একটা বিষয় খেয়াল করো যে স্প্রিংটা কিন্তু স্প্রিংয়ের জন্যই যে ভালভটা যখন খুলে যায় তখন এই ভালভটাকে নিজের সিটে বসিয়ে আনার জন্য কিন্তু স্প্রিংটা ব্যবহার করে, এবং স্প্রিংটা নিজস্ব শক্তির কারণে কিন্তু এই ভালভটাকে তার নিজস্ব সিটে এনে বসিয়ে দেয়। তো দ্বিতীয় কারণ কী হতে পারে, যে ভালভের টাইমিংটা ঠিক নাই। কারণ ভালভ যদি টাইমিং ঠিক না থাকে তাহলে ক্লিয়ারেন্স তো কম বা বেশি উভয়ই হতে পারে। তার মানে আমরা দ্বিতীয় নম্বর কারণ লিখতে পারি ভালভ টাইমিং ঠিক নাই। তো এই যদি ভালভ টাইমিং ঠিক না থাকে তাহলে আমার এই ভালভ টাইমিংটা প্রতিকারের সময় কী করতে হবে, ভালভ টাইমিংটা অ্যাডজাস্ট করে দিলে তোমার ঠিক হয়ে যাবে। তাহলে এখানে লিখে দেবো ভালভ টাইমিং অ্যাডজাস্ট করতে হবে, তো এই যে ভালভ টাইমিংটাতে অ্যাডজাস্ট করতে হবে। তো এই ভালভ টাইমিংটা আমি অ্যাডজাস্ট করে দিলে আমার ভালভ ক্লিয়ারেন্স যেটা বেশি সেটা ঠিক হয়ে যাবে। তো তারপরে দেখো ইঞ্জিন চলাচলের সময় যদি ভালভ তোমার অতিরিক্ত ভালভ বেশি শব্দ করে, অর্থাৎ ইঞ্জিন চলাচলের সময় ভালভ বেশি, আমি সম্পূর্ণটা লিখলাম ভালভ বেশি শব্দ করে, ইঞ্জিন শব্দ করে, এটা কিন্তু ইঞ্জিন চালু অবস্থায় আমি এটা ব্র্যাকেটে লিখে দিচ্ছি ইঞ্জিন চালু অবস্থায়। তো এক্ষেত্রে আমি কি কাজ করতে পারি, যে ইঞ্জিন যখন চালু অবস্থায় ভালভ বেশি শব্দ করবে তখন এই যে ইঞ্জিনের কিন্তু আমার ওভারহলিং করলে কিন্তু ইঞ্জিনটা আমার ঠিক হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি ইঞ্জিনের ওভারহলিং করতে হবে, ওভারহলিং করতে হবে। তো এই যে ওভারহলিং বলতে কি বোঝায় বলো তো, যে একটা ইঞ্জিনকে তোমার সঠিকভাবে কাজ করানোর জন্য এর যন্ত্রাংশগুলো সঠিক স্থানে আছে কিনা সেটা খুলে পরীক্ষা করাটাকে বলা হয় ওভারহলিং। তো ইঞ্জিনের যদি আমি ওভারহলিংটা করি তাহলে ঠিক হয়ে যাবে। তো তারপরে দেখো ইঞ্জিনে কিন্তু পারফরমেন্স দুর্বল হলেও কিন্তু তোমার এই কাজ হতে পারে, ইঞ্জিনের যদি পারফরমেন্স দুর্বল হয়ে যায়। এখন এই যে ইঞ্জিনের পারফরমেন্স দুর্বল হলে, তো ইঞ্জিনের পারফরমেন্স যদি দুর্বল হয় তো তাহলে এটাকে আমরা কীভাবে ঠিক করতে পারি। তো পারফরমেন্স দুর্বল হতে বিভিন্ন কারণে, ইঞ্জিনের কুলিং সিস্টেমটা যদি ঠিক না থাকে বা তোমার এয়ার ফিল্টারটা ঠিক না থাকে তাহলে কিন্তু ইঞ্জিনের পারফরমেন্স দুর্বল হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো, যে ইঞ্জিনের কুলিং সিস্টেম এবং এয়ার ফিল্টার পরিষ্কার করতে হবে, কুলিং সিস্টেম ও এয়ার ফিল্টার সার্ভিসিং করতে হবে, সার্ভিস করতে হবে। তো তারপরে দেখো আর কি কোনো কারণ আছে আমার যে ভালভ ক্লিয়ারেন্সটা বেশি হওয়ার কারণে। দেখো এখানে আয়তনিক দক্ষতাটা কম হলে, আমরা জানি ভালভ ক্লিয়ারেন্স সবসময় বেশি হয় আয়তনিক দক্ষতা। এখন এই যে উচ্চ গতি সম্পন্ন ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু এই আয়তনিক দক্ষতাটা কম হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে যদি আয়তনিক দক্ষতা খুব বেশি কম হয়ে থাকে তাহলে ইঞ্জিনটা সামান্য পরিমাণে সার্ভিসিং করলে হয়ে যাবে, ইঞ্জিন সার্ভিসিং করতে হবে। তো এই যে এইগুলোই হচ্ছে তোমার যে এই যে
আছে ভালভ ক্লিয়ারেন্স বেশি হওয়ার কারণ এবং প্রতিকার, অর্থাৎ কী কী কারণে ভালভ ক্লিয়ারেন্স এখানে কম বেশি হতে পারে এবং সেগুলোর প্রতিকারও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম। তার মানে আমরা দুইটা বিষয়ে কিন্তু এই ক্লাসে আলোচনা করলাম, দুইটা ত্রুটি। একটা হচ্ছে ভালভ ক্লিয়ারেন্স কম হলে কি হবে, কম হওয়ার কারণগুলো কী কী এবং তার প্রতিকার, এবং আরেকটা দেখলাম ভালভ ক্লিয়ারেন্স বেশি হওয়ার কারণ এবং প্রতিকার। তো এই এখান থেকে কিন্তু দুইটাই কিন্তু তোমার সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে। রচনামূলক প্রশ্ন যখন আসবে তখন তোমার চাবে যে ভালভ মেকানিজমের দোষ ত্রুটি, কারণ ও প্রতিকারগুলো আলোচনা করো, অথবা যে কোনো দুইটা বা তিনটা দোষ ত্রুটি এবং প্রতিকারগুলো আলোচনা করো। তো এখনও তিনটা দোষ ত্রুটি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো এই ক্লাসটা এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।